আর আমার কনস্টিটিউয়েন্সির বিষয়টাই হলো যে আমার এটা তো আমার কাছে যথেষ্ট প্রুফ আছে এই বিষয়টার, যে আমার এখানটায় পরিকল্পিতভাবে টার্গেটকৃতভাবেই এটা ইঞ্জিনিয়ারিং এর শিকার হয়েছে আমি। আর না হলে আমি এখানে মোটামুটি একটা ব্যবধানে বিজয়ী হওয়ার কথা, জনগণের যে ভোট সেই ভোটের মাধ্যমে। আপনার কাছে কি মনে হয়, যদি আপনি ইঞ্জিনিয়ারিংটার কথা আপনি বলছেন, আসলে ভোট পরবর্তী সংবাদ সম্মেলন বা ভোট পরবর্তী সাংবাদিকের কাছেও আপনি এরকম কথা বলছেন, আপনার কাছে কি মনে হয় যদি ইঞ্জিনিয়ারিংটা হয়ে থাকে, বা আমি ধরে নেই যে মানে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তাহলে সেটা কে করলো? মানে এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, মানে সরকারের ভিতর থেকে কেউ, সেনাবাহিনী, নাকি এইটা একটা ইঞ্জিনিয়ারিংটা বিএনপি, জামায়াত বা মানে কে করলো? এটাই আমার কাছে সুনির্দিষ্ট একটা আছে, জি, সুনির্দিষ্ট যেই প্রমাণ এবং যেই আলামত গুলো আমার কাছে আছে, ব্যক্তি আমার কাছে, অন্য কারো ভায়া বা মাধ্যমে না, আমার সরাসরি নিজের কাছে। এখানে কিছু তো যারা প্রশাসনিক কর্মকর্তা যারা এটার সাথে জড়িত ছিলেন, তাদের কিছু লোক, এবং সরাসরি এখানে সেনাবাহিনীর একটা প্রত্যক্ষ সরাসরি ইনভলভমেন্ট ছিল ইঞ্জিনিয়ারিং এর সাথে, এবং সেইভাবেই সেনাবাহিনীর নেতৃত্বেই মূলত আমার এই আসনে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে। এটাকে আপনি আগে প্রেডিক্ট করতে পারছিলেন যে এরকম কিছু হবে? হ্যাঁ, সেই আশঙ্কাটা আমার আগে থেকেই ছিল। আগে থেকেই ছিল, মানে কারণ আমি আগে থেকেই আমার কাছে যেগুলো সব কথা হয়তো বলা যাবে না, এমন অনেক কথা আছে। সেনাবাহিনীর আকাঙ্ক্ষা ছিল যেন আমরা বিএনপির সাথে লড়াই করি। আমি সঙ্গত কারণে নানা হিসাব নিকাশে সেটা আমি করতে পারি নাই। করতে না পারার কারণে তাদের একটা ক্ষোভ আমার প্রতি ছিল, ব্যক্তিগত আমার প্রতি, এবং সেই ক্ষোভের জায়গা থেকে, এবং হয়তো আরো দেশের বাইরের যে সকল শক্তিগুলো আমাদের বাংলাদেশের ইন্টারনাল রাজনীতিকে নিয়ন্ত্রণ করে বা প্রভাব অনেক বেশি যারা সৃষ্টি করে, তারাও অনেকে ব্যক্তিগতভাবে আমাকে চায় নাই যে আমি ঠিক ওই জায়গাটায় প্রতিনিধিত্ব করি। তো তাদের প্রত্যক্ষ একটা মানে ইনভলভমেন্টের মাধ্যমেই আমাকে এখানে নির্বাচনে পরাজিত করার জন্য সরাসরি তারা কাজ করেছে এখানে। আপনার কি মনে হয় যে আপনি যদি জোটটা বিএনপির সাথে করতেন তাহলে এটা হতো না? নিশ্চিতভাবেই আমি এমপিও হতাম এবং মন্ত্রীও থাকতাম। আচ্ছা, এই প্রস্তাবই আপনাকে দেওয়া হয়েছিল? এটা মানে এমন ছিল আমার কাছে অফার। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।